হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ মৌ ইমরান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি। এখানে আমি প্রথমেই 1.5 কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। এটা জাল দিতে দিতে ঘন করে নিব, প্রায় হাফ কেজির মতন। এর সাথে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখানে আমি দেখতে পাচ্ছ কি ফল নিয়েছি, আপেল, বেদানা আর কলা নিয়েছি যা বাসায় ছিল। আর এখানে ফ্রুট কাস্টার্ডটা নিয়েছি। এখানে হালকা কুসুম গরম দুধের মধ্যে আমি পরিমাণ মতো ফ্রুট কাস্টার্ডটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এই ফ্রুট কাস্টার্ডটা আমি এই যে দুধ জাল করে রেখেছিলাম সেখানে আমি পুরোটা ঢেলে দেব। আপনারা যে পরিমাণ ঘন করতে চান সেই পরিমাণ মতো দেবেন। ফ্রুট কাস্টার্ডটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। তো দেওয়ার সাথে সাথে এটা ঘন হতে শুরু করবে, অনেকটা যেরকম আমরা কর্নফ্লাওয়ার দিলে কনসিস্টেন্সিটা যেভাবে বোঝা যায় সেরকম কাস্টার্ড দিলেও তাই। এখানে আমি কলা কেটে নিয়েছি, বেদানাটা ছিলে নিয়েছি, আর এখানে আপেল কেটে নিয়েছি। আপেলগুলো যেভাবে ইচ্ছা মতো সাইজ দিতে পারেন, আমি এখানে যেরকম ইচ্ছা মতো পেরেছি সেই সাইজ দিয়েছি। আপেলগুলোকে আমি চিনি একটু পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ তাহলে লাল হবে না। এই জন্য একটু ভালোভাবে নিয়ে এই যে এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর আমি খুব একটা ঘন করব না, আমি হালকা পাতলা থাকা অবস্থাতেই রাখবো। এভাবে করে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। এভাবে জাল দেওয়া হয়ে গেলে আমি ঠান্ডা করে নিয়ে বাটিতে সার্ভ করে নেব। বাটিতে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফ্রুটটা দিব। ফ্রুটটা দিয়ে আমি চুলাতে জাল দিব না, ফ্রুটটা আমি পরে অ্যাড করে দেব। এই দেখো আমার কীরকম ঘনত্বটা এসছে। এরপরে আমি এখানে ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে আমি অ্যাড করে দিব কলাটা, তারপরে দিব আমি আপেলটা, এরপরে আমি বেদানাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে আপনি চাইলে যে কোনো চেরি ফল বা যে যেরকম বাসায় ফল থাকে সেই ফলে দিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন একটু হালকা ধরনের এরকম যে এই ফলগুলো দেওয়ার। তো তরমুজও দেয় অনেকে, পেঁপে দেয়, পাকা পেঁপে বা চেরি বা আপনি যে ড্রাগন ফ্রুট এসব দিতে পারেন, কালারফুল যে ফ্রুটগুলো আছে। তো এইভাবে লাস্টে আমি এই যে বেদানাটা দিয়ে দিলাম। তো আমার তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ডটা। ইজি উপায়, আপনারা চাইলে সবাই বাসায় তৈরি করতে পারেন। তো এরপর আমি বাটিতে সার্ভ করে নিব, ছোট ছোট বাটিতে সবাইকে দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার ভিডিও ভালো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।